দেখতে দেখতেই আবারও চলে এসেছে লিচুর মৌসুম। বাজারে এখন চারিদিকে লাল টুকটুকে লেচুর সমারোহ। ছোট বড় সবাই এই ফল খেতে পছন্দ করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে লেচু আমরা গাছ থেকে পেড়ে সরাসরি খাই, সেই লেচু থেকে কিভাবে তৈরি হয় হাজার হাজার বোতল জুস? আর সেই জুস তৈরির জন্য কি সাধারণ লেচু ব্যবহার করা হয়, নাকি এর পেছনে রয়েছে বিশাল কোনো শিল্প কারখানা এবং আধুনিক প্রযুক্তি? আজ আপনাদেরকে নিয়ে চলেছি এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা দেখব লিচুর বাগান থেকে শুরু করে ফ্যাক্টরির বোতল পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া। শুধু তাই নয়, আজ আমরা জানব কিভাবে বড় বড় কোম্পানিগুলো লেচুর আবাদ করে, কিভাবে তৈরি হয় লেচুর জুস, লেচু দিয়ে আর কি কি খাবার তৈরি করা হয়। দেখব চীনের বিখ্যাত এক অদ্ভুত লেচু। আর ভিডিওর একদম শেষে দেখব এমন একটি ফলের জুস তৈরির প্রক্রিয়া, যে ফলটাকে দেখলে অনেক মানুষ ঘৃণা করে, অথচ সেই ফল দিয়েই তৈরি হয় সুস্বাদু ড্রিঙ্কস। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি আজ অনেক নতুন তথ্য জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। লিচু হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, লিচু এমন একটি ফল যার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিমাণে লেচুর চাষ করা হয়। তবে এখন আপনারা যে বাগানটি দেখছেন, এটি সাধারণ কোনো বাগান নয়। এখানে উৎপাদিত লেচুর বেশিরভাগই সরাসরি বড় বড় জুস কোম্পানির ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই ধরনের বাগানের প্রতিটি গাছকে অনেকটা ছোট ছোট শিশুর মতো যত্ন নেওয়া হয়। গাছের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, মাটির গুণগান পরীক্ষা করা হয়, ঠিক সময়ে সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। ফলস্বরূপ প্রতিটি গাছে ধরে অসংখ্য বড় বড় লেচু। কিন্তু এখানে একটি বড় সমস্যা রয়েছে, আর সেটি হলো পাখি এবং বাদুড়। পাকা লেচু তাদের সবচেয়ে প্রিয় খাবারগুলোর একটি। এক রাতের মধ্যে তারা পুরো বাগানের ব্যাপক ক্ষতি করতে পারে। এই কারণে যখন লিচুগুলো হালকা লাল হতে শুরু করে, তখন পুরো বাগানকে বিশাল বিশাল নেট দিয়ে ঢেকে ফেলতে হয়। অনেক সময় এই নেট লাগানোর জন্য ব্যবহার করা হয় বড় বড় ক্রেন। দূর থেকে দেখলে মনে হয় পুরো বাগানটিকে যেন বিশাল কোনো জালের মধ্যে আটকে রাখা হয়েছে। কিন্তু এর পেছনের উদ্দেশ্য একটাই, লিচুগুলোকে নিরাপদ রাখা। অবশেষে যখন ফলগুলো পুরোপুরি পেকে যায়, তখন শুরু হয় হারভেস্টিং। আমাদের দেশে সাধারণত লেচুর ডালসহ গোছা করে কেটে বাজারে বিক্রি করা হয়। কিন্তু ফ্যাক্টরির জন্য উৎপাদিত লেচু সংগ্রহের পদ্ধতি একটু আলাদা। এখানে অনেক সময় প্রতিটি লেচু আলাদা করে সংগ্রহ করা হয়, যাতে ফলের ক্ষতি না হয়। কারণ সামান্য ক্ষতিগ্রস্ত ফলও পরে জুসের মান কমিয়ে দিতে পারে। বাগান থেকে সংগ্রহ করা লেচুগুলো দ্রুত ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ হচ্ছে পরিষ্কার করা। বড় বড় ওয়াশিং চেম্বারের মাধ্যমে লেচুগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়, কারণ ফলের গায়ে ধুলোবালি, ময়লা কিংবা কীটনাশকের মতো সামান্য অংশও থাকতে পারে। এরপর লেচুগুলো কনভার বেল্টের মাধ্যমে প্রসেস করে প্রসেসিং সেকশনে। এখানে কর্মীরা প্রতিটি লেচুর ডাল এবং অতিরিক্ত অংশ পরিষ্কার করে, তারপর আবারও ধোয়া হয়। অনেকে হয়তো ভাবছেন এই ফল বারবার ধোয়ার কারণ কি? কারণ জুস উৎপাদনে পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। একটু অসতর্কতা পুরো ব্যাচের জুস নষ্ট করে দিতে পারে। এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। লিচুগুলো পাঠিয়ে দেওয়া হয় বিশেষ ধরনের ক্রাশিং মেশিনে। এই মেশিনের কাজ হচ্ছে লেচুর শ্বাসকে জুসে পরিণত করা। মেশিনের ভিতরে কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার লেচু প্রসেস হয়ে যায়। খোসা এবং আঠি একদিকে চলে যায়, আর শ্বাস থেকে বের হওয়া তরল অংশ
অন্যদিকে সংগ্রহ করা হয়। এরপর জুসকে পাঠানো হয় ফিল্টারেশন ইউনিটে। এখানে বহু স্তরে জুসকে ফিল্টার করা হয় যাতে কোনো খোসার অংশ কিংবা অপ্রয়োজনীয় কণা না থাকে। তারপর শুরু হয় স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ প্রতিটি বোতলের স্বাদ যেন একই রকম হয় তাই নিশ্চিত করা। এই পর্যায়ে কোম্পানি ভেদে চিনি, প্রাকৃতিক ফ্লেভার এবং অনুমোদিত খাদ্য উপাদান যোগ করা হয়। এরপর জুসকে জীবাণুমুক্ত করার জন্য বিশেষ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করা হয়। এবার জুস চলে আসে প্যাকেজিং সেকশনে। এখানে হাজার হাজার খালি বোতল অটোমেটিক মেশিনের মধ্যে প্রবেশ করে। মেশিন নির্দিষ্ট পরিমাণ জুস প্রতিটি বোতলে ভরে দেয়। তারপর স্বয়ংক্রিয়ভাবে বোতলের মুখ সিল করে দেওয়া হয়। এরপর লেবেল লাগানো হয়। বোতলের গায়ে ব্র্যান্ডের নাম, উৎপাদনের তারিখ এবং অন্য তথ্য প্রিন্ট করা হয়। সবশেষে বোতলগুলো কার্টনে ভরে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আমরা যে জুস দোকান থেকে কিনে খাই তার পেছনের এই বড় একটি প্রক্রিয়া কাজ করে। আপনারা কি জানেন, লেচু শুধু জুস তৈরির জন্য ব্যবহার করা হয় না। বিশ্বের বিভিন্ন দেশে লেচু দিয়ে তৈরি হয় আইসক্রিম, কেক, কোল্ড ড্রিঙ্কস, জেলি, মিষ্টি এবং বিভিন্ন ধরনের ডেজার্ট। বিশেষ করে থাইল্যান্ড, চীন এবং জাপানে লেচু দিয়ে তৈরি করা আইসক্রিম অত্যন্ত জনপ্রিয়। লেচুর সুগন্ধ এবং মিষ্টি স্বাদকে ডেজার্ট তৈরির জন্য আদর্শ ফল হিসাবে পরিচিত করেছে। এবার চলুন দেখি শুকনো লেচু কিভাবে তৈরি করা হয়। প্রথমে পাকা লেচুগুলো সংগ্রহ করা হয়। এরপর ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর খোসা এবং আঠি আলাদা করে ফেলা হয়। শুধুমাত্র শ্বাস রেখে দেওয়া হয়। এই শ্বাসগুলোকে বিশেষ ট্রের উপর সাজিয়ে ড্রাইং মেশিনে পাঠানো হয়। প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক ঘন্টা শুকানোর পর এগুলো অনেকটা কিশমিশের মতো হয়ে যায়। এরপর প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। এগুলো বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি এবং মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয়। চীনের অদ্ভুত লেচু। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি এমন একটি লেচু যা প্রথম দেখায় লেচু বলে মনেই হবে না। এটি মূলত চীনের বিখ্যাত হিয়ারি লেচি। এর খোসার উপরের চুলের মতো অদ্ভুত গঠন দেখা যায়। পাকার পর এই লেচু গাঢ় লাল রং ধারণ করে। স্বাদ অনেকটা আমাদের পরিচিত লেচুর মতো হলেও এর মিষ্টিতা তুলনামূলক বেশি। চীনে এই লেচুর ব্যাপক চাষ করা হয় এবং স্থানীয় বাজারে এর চাহিদাও অনেক বেশি। মজার ব্যাপার হলো বর্তমানে এই জাতের কিছু লেচুর চাষ ভারত এবং বাংলাদেশেও কিছু কিছু এলাকাতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। রহস্যময় ফলের জুস ফ্যাক্টরি। এবার চলে এসেছি আজকের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। এখন আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন, অনেকেই এই ফলটিকে দেখলে খেতেই চাইবে না, কারণ এর ভেতরের অংশ দেখতে অনেকটা নোংরা এবং অদ্ভুত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই ফল দিয়েই তৈরি হয় জনপ্রিয় একটা এনার্জি ড্রিঙ্ক। প্রথমে ফলগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনা হয়। তারপর ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর মাঝখান থেকে কেটে ভিতরের অংশে বের করা হয়। কর্মীরা হাতে করে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলে। তারপর ফলের শ্বাসকে জুস মেশিনে পাঠানো হয়। সেখান থেকে জুস বের করে ফিল্টার করা হয়। এরপর বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করার পর বোতলে ভরা হয়। সবশেষে লেবেল লাগিয়ে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এক সময় যে ফলটিকে অনেকেই অবহেলা করত, সেই ফল আজ কোটি কোটি টাকার ব্যবসার অংশ। আর এই ফলটির নাম আজ আপনাদেরকে আমি বলবো না। আজ আপনারাই কমেন্ট বক্সে জানাবেন এই ফলটির নাম কি। তো বন্ধুরা, একটি ছোট্ট লেচু গাছ থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির বোতল পর্যন্ত লেচুর এই দীর্ঘ যাত্রা কেমন লাগলো? আজ আমরা দেখলাম কিভাবে লেচুর চাষ করা হয়, কিভাবে জুস তৈরি হয়, শুকনো লেচু তৈরি হয়, চীনের অদ্ভুত লেচু এবং রহস্যময় ফলের জুস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দিন। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব ফ্যাক্টরি এবং ডকুমেন্টারি ভিডিও যা দেখে আপনি নতুন কিছু শিখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।